গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে মাদার্স ডে সেলিব্রেট হবে বৃষ্টি স্কুলে, তো সেই জন্যই যাচ্ছি। আজকে আমাদের থিম হচ্ছে মানে মাদের বাচ্চাদের সবাইকে বলেছে রেড অ্যান্ড ব্ল্যাক পরতে, তো আমি অ্যাক্টিভ ওয়্যার পরতে, তো আমি রেড কালারের আমার যে অ্যাক্টিভ ওয়্যার ছিল সেটাই আমি পরে নিয়েছি। ওই জিম করার জন্য যেটা ছিল রেড আর ব্ল্যাক, বৃষ্টিকেও রেড আর ব্ল্যাক করে দিয়েছি। চলো, 9টা থেকে 10টা বেশিক্ষণ হবে না আজকে ক্লাস তো না, অ্যাক্টিভিটিই হবে। মামার ডান্স দেখছো? ঠিক আছে, শরীর ঠিক আছে? এই যে অ্যাক্টিভিটি বৃষ্টি স্কুলে করেছি, তারপরে আমি কখনোই ভাবিনি যে আমার সাথে কি হতে চলেছে। কারণ আমি কখনোই মানে এক্সারসাইজ অনেক দিন হয়ে গেছে আর কিচ্ছু করা হয় না, যার ফলে আমি মানে এই যে বসছি আর উঠছি এই ব্যাপারটা করেছি না, পায়ে আমার মানে কিছুক্ষণের বাদে থেকে এত ব্যথা শুরু হয়ে গেছে। আমি হয়তো আগে জানলে এই কম্পিটিশানের নামই দিতাম না। যাই হোক, এখানে তো করে নিয়েছি। আর তারপরে বাড়ি ফিরে এক তো শরীর খারাপ, তারপর হাঁটতে পারছি না। এই যে তোমাদের সাথে একদিন বাদে গিয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তখনও আমার ব্যথা, মানে পেন কিলার রীতিমতন আমাকে খেতে হচ্ছে। আমি জানি না এত হঠাৎ করে কেন পায়ে ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু মানে ভীষণ ভুগিয়েছে দুদিন ধরে। আর এই যে আমার বান্ধবীও এখানে করছে, ওর মেয়ে তো আরও ছোটো, 1 বছরের ছোটো, তাই ওদের ছিল হচ্ছে আবার কোলে নিয়ে করা, মানে এটা তো আরও কঠিন। যাই হোক, কিন্তু খুব মজা হয়েছে, যেহেতু মানে স্কুলে যেতে যেতে সব চেনা জানা হয়ে যায়, ওখানেও বান্ধবী হয়ে যায়, তো তারপরে খুব মজা করেছি। তারপর টুকটাক একটু ভিডিও দেখানো হচ্ছিলো এখানে বৃষ্টিরা স্কুলে কী করে না করে, সেই সব দেখে বাড়ি ফিরে এলাম। যারা নতুন মা হয়েছে আর এখনও ভাবছে যে বাচ্চার জন্য কি ডাইপার ইউজ করব, কি ডাইপার ইউজ করলে ভালো, বা আমি বৃষ্টির জন্য কি ডাইপার ইউজ করেছি, তো সেটার জন্যই আমি তোমাদের বলে দিই। আমি বৃষ্টির জন্য যেমন ছোটোবেলা থেকে ইউজ করে যাচ্ছি লাভলাপের এই সুপ্রিম প্যান্টস। এটা মানে ভীষণ ভীষণ ভালো। এই প্যান্টটা হচ্ছে 360 ডিগ্রি কেয়ার, মানে কোথা থেকেও লিকেজ একদমই হবে না। আর সাথে করে 12 আওয়ার্স অবধি কিন্তু প্রোটেক্ট থাকবে, মানে রাতের বেলা আমি পরিয়ে দিই, রাতের বেলা চেঞ্জ করার দরকার পড়ে না। বহু দিন থেকেই আমি ইউজ করছি। 10 মিলিয়ন ব্রিদেবল পোর্স ফর লং লাস্টিং ড্রাইনেসের জন্য। আর এটা আমি নিয়েছি হচ্ছে এক্সেল সাইজ, যেটার মধ্যে আছে হচ্ছে 54টা প্যান্টস। আর এবার আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক আর ফ্রন্ট দুটোই কিন্তু আছে হচ্ছে কটনের, একদম সফট মেটেরিয়াল আছে। আর এটার আরেকটা জিনিসও দেখাবো, এখানে কিন্তু ফ্রন্ট যেমন লেখা আছে আর ব্যাক সাইডও লেখা আছে, যারা নিউলি মম বুঝবে একদমই অসুবিধা হবে না যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। আর এই যে ইয়েলো লাইনটা দেখছো, এটা যখনই ভরে যাবে না তখনই এটা গ্রিন হয়ে যাবে, তো তোমরা বুঝতেও পারবে যে এটা ভরে গেছে। নিউলি মমদের জন্য এটা মানে স্পেশালি খুব ভালো। আর এটা ডিসপোজ করাও খুব ইজি, যখন মানে ভরে যাবে খুলে নিয়ে এইভাবে মুড়িয়ে নেবে, আর তারপরে এইটা দিয়ে না এইভাবে মানে আটকে নেবে আর কি, এরকম ব্লু কালারের যেটা আছে, আর তারপরে ডিসপোজ করে দেবে। সো লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে চেক করতে একদম ভুলো না। সকালবেলা বৃষ্টি স্কুল থেকে আসার পর না আর কিছু মানে ব্লগ করতেই পারিনি। আমি গেছিলাম
ধরো কিছু না খেয়েই সকালবেলা বেরিয়ে গেছি। আর তারপরে ওখানে বাচ্চাদের জন্য এই ফ্রুটস দিচ্ছিল, তো ওখানে বৃষ্টি সব ফ্রুটস খেয়েছে, কিন্তু ওই আনারসটা ভীষণ টক লেগেছে, তো একটা আমাকে দেখানোর জন্যই এক পিস আমার মুখে দিয়েছে। আর তারপরে একটা দইয়ের ঘোল টাইপের ওই মাঠি না কি বলে এরকম প্যাকের মধ্যে পাওয়া যায়, তো ওইটা দিয়েছিল, সেটাও বৃষ্টিই খাচ্ছিল। আমাকে শুধু এক সেট দিয়েছে, ও যা খায় মানে একটুখানি আমাকে টেস্ট করতে দেয়, বুঝলে তো। এবার সেটা দিয়েছে, ওটাতে না আমার শরীর খারাপ হতে শুরু করে দিয়েছে। তো গাড়িতে আমার কেমন লাগছে, এক তো পায়ে ব্যথা করছে, কারণ ওই বসে বসে ওরকম বৃষ্টিকে চুমু খেতে হবে, ওই মানে ওই গেমটা ছিল আর কি। তো পা আমার প্রচণ্ড ব্যথা, উঠতে পারছিলাম না, মানে সিঁড়ি দিয়ে উপরে আসবো, গাড়ি অবধি উঠবো সেটাও পারছিলাম না। হঠাৎ করে এত ব্যথা হয়ে গেছে পায়ে, কারণ ওটা করার পরে বসেছি, আর বসার পরেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, তারপর তো বাড়িতে এলাম কোনো রকমে, তারপরে বাথরুমে গেছি, পা ধুতে, সাথে সাথে বমি টমি হতে শুরু হয়ে গেছে। তো আর তারপরে তো এসেই শুয়ে পড়েছি, আমি আর উঠে যাওয়া কিছু করিনি, কোথাও যাইনি, খাইনি, কিছু করিনি, পরে গিয়ে ব্রেকফাস্ট করেছি। যাই হোক, বমিটা হওয়াতে একটু বেটার ফিল করছিলাম, তারপরে বিকালবেলা গিয়ে আমি লাঞ্চ করলাম। আর এখন একটুখানি বেরোবো, টুকটাক কাজ আছে সেগুলো সারবো। গরমের মধ্যে এমনি তো বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু হ্যাঁ কাজ থাকতে তো যেতেই হবে, আমাকে যেতে হবে একটু সিটি সেন্টার, জানি না যাওয়া হবে কিনা, অলরেডি 8টা বাজে, একটু সানগ্লাসটাও ঠিক করার ছিল, তো দেখি কি হয়। তো চলো বেরিয়ে পড়ি। তো আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার, ওখানে টুকটাক কিছু কাজ আছে, আর সাথে সানগ্লাসটা আমি ঠিক করে নেবো। আমার সানগ্লাসের প্রতি প্রচণ্ড ভালোবাসা, কিন্তু মানে যখনই এই যে ঠিক করতে যাই না, একটা সানগ্লাস আমার পছন্দ হয়ে যায়, তো ওখানেও পছন্দ করে এসেছি। আর আগের বারও আমি যখন কিনেছিলাম না, পছন্দ করে এসেছিলাম, আর তারপরে গিয়ে নিয়ে এসেছি, তো এবারও তাই হয়েছে। আর আমার সাথে গেছে হচ্ছে শ্রেয়া আর সৌম্যদীপ। লাগছে না, দেখতে পারেন মুখে বড় লাগছে, এখন তো বড়ই ওভারসাইজটাই তো ভালো লাগে। না না আমি বললাম ওভারসাইজটাই তো কাট, আমি এখন তো বড় হয়েছে বলি। এই এটা দেখ, এটা 101 কাট है সাইড লুকস আর ডিফারেন্ট ম্যাম, ডিফারেন্ট প্যাটার্ন है এটা, একটু ব্রাউনিশ আরো হলে বেটার। ব্ল্যাক ব্রাউন কি একটু ইউনিক আছে না, তো সাইজটা আপনার ফেসে ফুল টিচারের মতো লাগবে, দেখুন একটু ডিফারেন্ট ম্যাম, সাইজও পারফেক্ট আছে, কালার বলতে কালার পেয়ে এটা ভালো লাগে না, তোকে ভালো লাগছে এটা, দেখো একটু করি। হ্যাঁ এইটা সুন্দর, দেখি আমার মুখে দেখে তুই লিপস্টিক করতে পারবি, আমার তো ভালো লাগে। ওরা বলবে প্ল্যান্টের মতন লাগছে, প্ল্যান্ট তো 200 টাকা দিয়ে পাওয়া যায়, ওটাতে ব্র্যান্ড লেখা আছে না। ও বাবা ওইগুলো কিছু না, না ওখানেও ব্র্যান্ড লেখা থাকে, থাকে না। এটা বার্থডে গিফট, রোজ গোল্ডটা বেশি না, এইটা দিও না, গ্রিনের সাথে গোল্ড যেটা হতো দেখো। কিন্তু রাউন্ডের থেকে এই শেপটা বা স্নেক শেপটা বেটার, এই শেপটা ওইটা বেটার লাগছে দেখি। রাউন্ডটা খুব একটা যে মানে ওই ট্রেন্ডি ব্যাপারটা আসছে না, রাউন্ডটা সেই পুরনো একটা ব্যাপার চলে আসছে। আর এখানে কাজ সেরে আমরা ভাবলাম যে তাহলে ডিনার করেই বাড়ি ফিরি, আর তার জন্য আমরা যাচ্ছিলাম হচ্ছে হাক্কায় ডিনার করতে, কিন্তু গিয়ে শুনলাম যে হাক্কা এখন মানে বন্ধ আছে, কাজ চলছে। তারপরে আমরা এই গ্রিন চিলিজে গেছিলাম, তো এখানে ওয়েটিং ছিল বলে আমরা দ্য ওরিয়েন্টে চলে এসেছি। আর বাইরে গিয়ে দেখলাম মানে প্রচণ্ড গরম, ভেবেছিলাম যে বাইরেই বসবো, বেশ খোলা জায়গায় বসতে ভালোই লাগে, কিন্তু একদম বসা গেল না, তাই আমরা ভেতরেই বসেছিলাম। আর একদম আমরা পেয়েছিলাম না জানলার একদম ধারে, তার ফলে যেটা হয়েছিল যে ওখান থেকে মেট্রো যাচ্ছে আসছে, মানে এগুলো দেখতে পাচ্ছিলাম, এত ভালো লাগছিল ওখানে বসে বসে। তারপর একটু গল্প করলাম, খাবার দাবার অর্ডার দিলাম, স্টার্টার আর একটা আইটেম দিয়েছিলাম যেটা ল্যামের ছিল, আর হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা ওদের ওখানকার ফেভারিট না, গ্রিন চিলি কিছু একটা ছিল, ভুলে গেছি। যাই হোক দেখো এখানে মেট্রো যাচ্ছে আসছে, কি ভালো লাগছে দেখতে। আমি এখানে ফটোও তুলেছিলাম কয়েকটা, তবে মেট্রোর সাথে না, এমনি ফটো তুলেছিলাম। আর ব্যাস এখানে আশেপাশে দেখাচ্ছি যে কেমন। তো এখান থেকে দেখো এই যে
মেট্রো যাচ্ছে আসছে, কি ভালো লাগছিল দেখতে। আর তারপরে আমরা এখানে স্টার্টার চলে এসছে, আর তারপরে আমরা ডিনারের জন্য ওয়েট করছিলাম, মানে ডিনার কখন আসবে। তো এটা হচ্ছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস ছিল। আমরা না মানে রাইসটা খেতে সবাই মানে পছন্দ করি, তাই জন্য নুডলসের থেকে রাইসটাই বেশিরভাগই নেওয়া হয়। আর একটা চিকেন না প্রনের আইটেম ছিল। তো যাই হোক, সেটা খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে এলাম বাড়িতে। তো দিনটা তো আমাদের বেশ ভালো কাটলো, এরকম টুকটাক মানে প্ল্যান ছাড়া বেরিয়ে যাওয়াটা বেশ ভালোই কাটে। কিন্তু হ্যাঁ, পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, কি দরকার ছিল আমার জানি না। প্রাইজ তো পাইনি, কিন্তু প্রচণ্ড পায়ে ব্যথা নিয়ে মানে বাড়ি ফিরেছি বৃষ্টি স্কুল থেকে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগ নিয়ে, সুন্দর ব্লগ নিয়ে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।